2024 সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জামালপুর। কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় করে জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভ, মিছিল ও সমাবেশে অংশ নেন। শুরুতে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন চললেও পরে এতে যুক্ত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাজপথে গড়ে ওঠে গণপ্রতিরোধ। 2 বছর পেরিয়ে গেলেও সেই আন্দোলনের স্বপ্ন ও বাস্তবতার হিসাব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। অনেক আন্দোলনকারী ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তাদের ভাষ্য, রাজনৈতিক পরিবর্তন এলেও প্রত্যাশিত সংস্কার এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। প্রশাসনিক সেবা, কর্মসংস্থান, বিচার ও সামাজিক বৈষম্যের মতো বিভিন্ন ক্ষেত্রে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। জুলাই আন্দোলনে জামালপুর তথা সারা বাংলাদেশে যে আন্দোলন করেছে তাদের খাবার, পানি, টাকা, মোবাইলের নেট দিয়ে আমি সহযোগিতা করি। মূল উদ্দেশ্য ছিল যে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের খাবারের দরকার ছিল, নিউট্রিশনের দরকার ছিল, তাদের মোবাইলে যোগাযোগের জন্য নেটের এমবির দরকার ছিল। এইসব সহযোগিতাগুলো আমি করে গেছি। শুধু একটা মাত্র কারণে আমার কাছে মনে হয়েছে জুলাই আন্দোলনটি একটি যুক্তিসঙ্গত আন্দোলন, আমাদের অধিকার আদায়ের একটি আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল। এই আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করার জন্য আমি চেষ্টা করেছি। সার্বিক সহযোগিতা করার জন্য 24শে জুলাই রাত 8টায় আমার এই চেম্বার থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। একদম অন্যায়ভাবে আমাকে গ্রেপ্তার করে সারা রাত ব্যাপী আমাকে নির্যাতন করা হয় এবং সেখানে আপনারা সেই তৎকালীন এসপি, তৎকালীন যে এখানে ওসি ছিলেন, তারা আমাকে রাতভর নির্যাতন করে আমাকে পরবর্তী সময় পরের দিন বিকাল 3টায় আমাকে কোর্টে হস্তান্তর করে। মানুষ আশা করেছিল যে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে। ভোট দিতে পেরেছে, কিন্তু একসাথে দুটি ভোট দিয়েছিল। একটি হলো সংসদ নির্বাচনের ভোট, আর একটি হলো গণভোট। যেটা এই গণভোট, সবাই ভোট দিয়েছে গণভোট এবং সংসদ নির্বাচনের ভোট, কিন্তু পরবর্তীতে এই সরকার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বিএনপি সেখানে আবার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, শপথ করেছে, কিন্তু শপথ করে তারা আবার গণভোটকে তারা অস্বীকার করেছে। বিএনপি নেতাকর্মীরা বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, মানবাধিকার নিশ্চিত করা ও বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে। ফ্যাসিস্ট এই দেশ থেকে বিতাড়িত হলেও ছাত্র জনতা যে পঙ্গুত্ব বরণ করেছে, হাজারো ছাত্র জনতা যে শহীদ হয়েছে, তারা যে স্বপ্ন নিয়ে এই অভ্যুত্থানটা করেছিল, 5ই আগস্টের পরে আজ পর্যন্ত এই আশাগুলো তাদের পূরণ হয় নাই, কাঙ্ক্ষিত মানে পৌঁছে নাই। হয়তো জুলাই যোদ্ধাদের কিছুটা ভাতা দেওয়া হয়েছে, কিছুটা আর্থিকভাবে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, কিছুটা চিকিৎসাও দেওয়া হয়েছে, কিন্তু আজও তাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা অনুযায়ী পূরণ হয় নাই। আগামী 5 তারিখ 2 বছর পূর্তি হবে। আমরা এই বাংলার মাটিতে সবসময় যেন 5ই আগস্ট একটি ভালোভাবে, এই 5ই আগস্টের, জুলাই আগস্টের যে ঘটনা, সেই ঘটনার যেন আগামী দিন স্মরণ রেখে সকল রাষ্ট্র প্রধানরা, সরকারি দল, বিরোধী দল, তার থেকে যেন শিক্ষা নিয়ে আগামী দিনে যেন আমরা সকলে পথ চলি, এই হোক আমাদের সকলের অঙ্গীকার। জুলাই অভ্যুত্থান ছিল পরিবর্তনের প্রত্যাশায় মানুষের সম্মিলিত উচ্চারণ। 2 বছর পর সেই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ নিয়েছে, সে প্রশ্নের উত্তর খুঁজছেন জামালপুরের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষও। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।